বছর শেষের দিন হোক বা বছরের শুরুর দিন, কলকাতা মানেই কিন্তু জমজমাট। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই দিনগুলোকে উপভোগ করবার জন্য, আর তার জন্য কলকাতার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তাতে কিন্তু মানুষের ভিড় একেবারে উপচে পড়া। আর আমরা এই মুহূর্তে রয়েছি ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়ার ছবিটা কিন্তু বলে দিচ্ছে যে আজকের দিনের আনন্দটা মানুষ কিন্তু একেবারে চেটে পুটে উপভোগ করছে। প্রচুর মানুষের ভিড়, শুধুমাত্র বাচ্চা থেকে বা বয়স্ক তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে যেমন জোয়ানরাও আছে। নিজের পছন্দের মানুষের হাতটা ধরে কিন্তু আজকে মানুষ বেরিয়ে পড়েছেন এই দিনটাকে উপভোগ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনটাকে মনে করে রাখবে পরবর্তী বছরের জন্য। কারণ এই বছরটা বা প্রত্যেকের কাছে যে বছর আমরা ফেলে আসছি, যে বছর চলে যাচ্ছে, সেই বছর যেরকমই কেটে যাক, দুঃখ কষ্ট টেনশন যাই কাটুক না কেন, সেই সমস্ত কিছুকে একেবারে দূরে সরিয়ে নতুন বছরকে নতুনভাবে, নতুন আশা নতুন আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই দিনটাকে, অর্থাৎ বছর শেষের এই দিনটাকে কিন্তু একেবারে মনে করে রাখবে। আর নতুন বছরকে স্বাগত জানাতে কিন্তু মন ভালো করে, সুন্দর করে এবং তার সঙ্গে সঙ্গে মনে উৎফুল্ল নিয়ে বছরের প্রথম দিনটাকেও স্বাগত জানাবে মানুষজন। আর তার জন্য কিন্তু কলকাতার বিভিন্ন জায়গার মতো ভিক্টোরিয়াতেও কিন্তু মানুষের ভিড় একেবারে জমজমাট। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুচিস্মিতা ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সুব্রত বক্সী তিনিও চাইছেন মেটাতে, কিন্তু শ্যাম অর্জুন যে সংঘাত, যুদ্ধবিরতিতে যেতে রাজি নন সোমনাথ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সুবোধ জগদ্দলের সভা থেকে ফের ব্যারাকপুরের সাংসদকে ফাইল হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। আমার কাছে হলুদ ফাইল আছে, একেবারে ফাইল দেখিয়ে এইভাবেই হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক, জগদ্দলের তৃণমূল বিধায়ক। দলে থেকে দলকে শেষ করার চক্রান্ত চলছে। জগদ্দলের সভা থেকে নাম না করে অর্জুন সিংকে নিশানা সোমনাথ শ্যামের। ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করে মন্তব্য বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীরও। যারা আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি যা নেতা আছে তারা হ্যাগারে, তারা কিন্তু সেই সময়টা মনে রাখেনি যে বাংলার বুকে একটাই নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভুলে গেছিল সেই সময়। যদি সেই সময় মনে রাখতো, যে 2021-এ যদি তারা মনে রাখতো, যদি 2019-এ তারা মনে রাখতো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলার উন্নয়নের কাজে, তাহলে তারা কিন্তু এই দল ছেড়ে ওই সাম্প্রদায়িক দলে গিয়ে যোগ দিত না, আর এই তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকদের খুন করত না। তারাই কিন্তু করেছে। তারা আবার নিজের স্বার্থে, নিজের দরকারে ফিরে এসেছে। তাহলে ভাই, সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে? তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে, আর এর কিনারা হচ্ছে না। এর কিনারা করা দরকার। কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধরতে হবে, তাদের আনতে হবে। কেন? না হলে আরো খুন হবে। আমি সোমনাথ চান যে গোপাল মজুমদারের 40/2022 ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক। তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়াচ্ছে, আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে। আবার আপনাদের জানাই, হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি। 40/2022 এর কোন তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন, যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো, তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীর খুন হচ্ছে কেন? কেন অন্য কোন দলের হচ্ছে না? তাহলে এই ঘর শত্রু বিভীষণকে তাকে চিহ্নিত করে দেখতে হবে। দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। আমি কোন ব্যক্তির নাম বলছি না। মহাভারতে অর্জুন যখন বিশ্ব পিতামহকে বধ করবে,
তো শ্রীকৃষ্ণ সেই শিখেনটিকে মহাভারতে অর্জুনের রথের কিন্তু দাঁড় করিয়েছিল, আর বানটাকে মেরেছিল অর্জুন, মেরেছিল তাকে বিশ্ব পিতামহকে মেরেছিল। যে নিজেকে বলছে অর্জুনের অনেক বান রয়েছে, সেই অর্জুন আবার শিখেনটির কথা বলছে, একদিকে বিশ্ব পিতামহ কথা বলছে, মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে। আমি সেই কুমড়োর কথা বলছি, 2024 আসছে, সেই কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে, একবার পাণ্ডবের কথা বলছে, একবার কৌরবের বলছে, সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের সৈনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। সোমনাথ মানে কি শিব, তাহলে শিবকে কি বান মারা যায় না শিবের মাথায় জল ঢালা যায়? তো তাকে শিবের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে, এটা কিন্তু মনে রাখুন। সোমনাথ সুবোধ জোড়া আক্রমণে অর্জুন সিং এর প্রতিক্রিয়া, আমি দলের সৈনিক, যা বলার দল বলবে। আমি দলের সৈনিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না। ফাইলের কথা বলুক, যেটা বলুক, এর উত্তর দল দেবে। দল তো অত কমজোর না কি এদের কথায় এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় দল উত্তর দেবে।